বাংলার ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন পানাম নগর। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই প্রাচীন নগরী একসময় ছিল ধনীদের বাসস্থান ও ব্যবসার প্রাণকেন্দ্র। স্থাপত্যশৈলী, পুরনো দালান আর ইতিহাসের গন্ধ মিশে থাকা এই নগরী যেন হারিয়ে যাওয়া এক স্বর্ণযুগের কথা স্মরণ করিয়ে দেয়। চলুন আজ ঘুরে দেখব বাংলার এই ঐতিহাসিক পানাম নগর। দর্শক, আজ যাচ্ছি বাংলার প্রাচীন রাজধানী খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগরে। পানাম নগর আজ ঘুরে দেখব, তার ইতিহাস সম্পর্কে জানব, সাথে আপনাদেরকেও দেখাবো। পাশেই থাকুন। অবশেষে ঢাকা থেকে চলে আসলাম পানাম নগরের গেটের সামনে। ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি সামনেই টিকিট কাউন্টার। আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিব, তারপর ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছি টিকিটের মূল্য জন প্রতি 20 টাকা। আমরা 2 জন আসছি, এখন টিকিট ক্রয় করছি। প্রিয় দর্শক, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানাম নগরী থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ঘুরে দেখব বাংলার ইতিহাস আর ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন পানাম নগর। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁয়ের বুকে অবস্থিত এক বিস্ময়কর শহর পানাম নগর। এই নগরী ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, যা এখনো দাঁড়িয়ে আছে বাংলার অতীত ঐতিহ্য ও শিল্পের নিদর্শন হিসেবে। পানাম নগরের গোড়াপত্তন হয় 1600 শতকে ঈশাখার সময়কালে। তখন এটি ছিল সোনারগাঁয়ের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। মূলত এই নগরীতে বসবাস করতেন ধনী হিন্দু ব্যবসায়ীরা, যারা সুতা ও মসলিন ব্যবসায় জড়িত ছিলেন। এই ব্যবসার কারণে সোনারগাঁ পরিচিতি পায় বিশ্বব্যাপী। পানাম নগরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার উপনিবেশিক যুগের স্থাপত্য। পুরনো নগর জুড়ে আছে প্রায় 52টি পুরাতন ভবন, যেগুলো তৈরি হয়েছে ইউরোপীয়, মুঘল ও বাংলার স্থাপত্য শৈলীর সংমিশ্রণে। সরু রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা এই ভবনগুলো আমাদের নিয়ে যায় অনেক শতাব্দী পেছনে। এক হারিয়ে যাওয়া নগর জীবনের চিত্র তুলে ধরে। তবে সময়ের বিবর্তনে পানাম নগর হারিয়েছে তার জৌলুস। ব্রিটিশ ও পাকিস্তান আমলে এবং পরে যুদ্ধের সময় অনেক পরিবার নগর ছেড়ে চলে যায়। এরপর ধীরে ধীরে এটি পরিণত হয় এক পরিত্যক্ত শহরে। বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত এবং পর্যটকদের জন্য উন্মুক্ত রয়েছে। পানাম নগর শুধু একটি পুরনো শহর নয়, এটি বাংলার ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির এক জীবন্ত দলিল।
এই নগরে হাঁটলে মনে হবে আপনি যেন হেঁটে চলেছেন এক অতীতের রাজকীয় শহরের পথে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই স্থানটি হতে পারে একটা পারফেক্ট গন্তব্য। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও ফিরব খুব শীঘ্রই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।